যারা রেগুলার পান খায় তাদেরকে পান খেতে নিষেধ করছে। তারা হয়তো পান খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা তার পরিবর্তে সুপারি কিন্তু ঠিকই খাচ্ছে। সুপারিও আসলে কতটুকু ক্ষতি করে থাকে? সুপারিও আমাদের মুখের মধ্যে ক্রনিক ইরিটেশন বলি আমরা, মানে লম্বা টাইমে পেশেন্ট বুঝতে পারে না, বাট এক ধরনের কিন্তু একটা ইরিটেশন দেয়, একটা প্রদাহ সৃষ্টি করে। সেখান থেকেও কিন্তু এই ক্যান্সার হওয়ার অনেক গবেষণা এটা উঠে এসেছে যে সুপারি থেকেও এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, সুপারি থেকে আসলে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট আছে যেটি মুখগহ্বরের ভিতরে কোনো ক্ষত অথবা অন্য কোনোভাবে তাকে ক্ষতি করতে পারে? কিছু তো উদ্দীপক রয়েছেই, যেমন তামাকে সরাসরি উদ্দীপক রয়েছে। এই সুপারিতেও কিন্তু কিছু কিছু উদ্দীপক রয়েছে, যে উদ্দীপকগুলো ওইখানে বিভিন্ন ধরনের মাল্টি উদ্দীপক রয়েছে, যারা এই আমাদের নরম ত্বকের সংস্পর্শে আসলে এক ধরনের জ্বালা করে বা এক ধরনের উদ্দীপনা তৈরি করে, যেটা হয়তো আমরা অতটা বুঝতে পারি না, কারণ পান খেলে কিন্তু মুখের মধ্যে একটা ফিলিংস আসে, আমরা সবাই জানি। ওই ফিলিংসটা থেকেও কিন্তু এক ধরনের উদ্দীপনা তৈরি হয়ে আমাদের নরম কোষে, এবং সেটা যদি লম্বা টাইম ধরে রয়ে যায়, যে আমরা দীর্ঘদিন ধরে এটা খাচ্ছি, তাহলে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে ক্ষত থেকে ক্যান্সারে চলে যেতে পারে। আমাদের মুখে যে কোনো ধরনের সমস্যা হওয়া মানেই আমরা কিন্তু সিভিট খেয়ে থাকি। তো সিভিট আসলে কতটুকু আমাদের দাঁতকে বা মাড়ির যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে বা সমস্যাগুলোকে কমাতে পারে? এটি আসলে ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি আমাদের যেই নরম অংশগুলি রয়েছে, সেই নরম অংশের জন্য অনেক ভালো কাজ করে, সেটা স্কিন হোক বা মুখের ভিতরে যে আমাদের মিউকাস মেমব্রেন বা মুখের মধ্যে যে আবরণ আছে, এই আবরণে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে। কোনো ক্ষত হলে, ঘা হলে সেগুলি শোকাতেও কিন্তু ভিটামিন সি প্রত্যক্ষ ভূমিকা রাখে। তো সিভিরটা অবশ্যই ভালো, তার মানে এই নয় যে সিভির খেলেই আমি আমার দাঁতের রোগকে প্রতিরোধ করতে পারবো। যে মুখের মধ্যে যদি কোনো রোগ শুরু হয়ে যায়, খুব কমন রোগগুলি বলি আমি, ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ, অথবা মাড়ির রোগ বা মাড়িতে রক্ত পড়া রোগ, অথবা কোনো ক্ষত অনেকদিন রয়ে গেছে, এই ধরনের কেসগুলো কিন্তু কোনো অবস্থাতেই ওষুধ খেয়ে এটাকে স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। দাঁতের গর্ত শুরু হয়ে গেলে প্রাথমিক পর্যায়ে ফিলিং না করলে, এবং সেই প্রাথমিক পর্যায়ে পার হয়ে গেলে, দাঁতের মজ্জা আক্রান্ত হলে রুট ক্যানেল না করলে কখনোই সে দাঁত সুস্থ হবে না। এই রোগটি রয়েই যাবে এবং এই রোগটি বসে থাকবে না। এই রোগটি আসলে দাঁতের গোড়া দিয়ে হাড়ের মধ্যে ছড়িয়ে যায়। এখন আল্লাহ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা স্ট্রং করেছে, অথবা যে জীবাণু দ্বারা দাঁতের ক্ষয় সাধিত হয়েছে, এই দুটির কম্বিনেশনের ফলে কিন্তু রোগ ছড়ানোর যে ব্যাপ্তি সেটা নির্ভর করে। তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের আস্তে আস্তে যাবে। যাদের একটু দুর্বল, যেমন যাদের ডায়াবেটিস রয়েছে, হাইপার টেনশন রয়েছে, কিডনির রোগ রয়েছে, ক্যান্সারের পেশেন্ট, এদের তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে ওষুধ খেয়ে এই মুখের মধ্যে কোনো রোগ পুষে রাখার কোনো সুযোগ নেই, কারণ কখনোই এই ওষুধে এই রোগগুলি ভালো হবে না। তার জন্য দরকার নির্দিষ্ট চিকিৎসা। এই রক্ত পড়ার ক্ষেত্রেও একই জিনিস, যে ব্রাশ করে রক্ত পড়ছে, আমরা একটু ওষুধ খেয়ে একটু সাময়িক একটু বন্ধ করে রাখছি, কখনোই সম্ভব নয়। কারণ রক্ত পড়ছে ম্যাক্সিমাম কারণেই কিন্তু দাঁতের এবং মাড়ির জাংশনে স্টোন, প্লাক, পাথর জমে হচ্ছে। ওইটিকে অপসারণ না করা পর্যন্ত কখনোই ওষুধ খেয়ে সেটাকে ভালো করা যাবে না। আবার অন্য ক্ষেত্রেও রক্ত পড়তে পারে যদি তার সংখ্যা কম, যেমন আমাদের শরীরে সিভিয়ার অ্যানিমিয়া হলে, এবং ব্লাড ক্যান্সার থেকে আরম্ভ করে এই যে সাময়িক ডেঙ্গু রোগ, এখান থেকেও কিন্তু হতে পারে। তো সুতরাং কারণটা জেনে তার নির্দিষ্ট চিকিৎসা না করিয়ে আমি যদি যতই ওষুধ খাই না কেন, কখনোই এটাকে স্থায়ীভাবে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। দাঁতকে সুস্থ রাখার জন্য আমরা প্রপার ব্রাশ করছি, কিন্তু টাং ক্লিন করাটাও কি গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, কারণ মুখের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াদের অভয় অরণ্য। আমরা বলে থাকি মুখের মধ্যে প্রায় 700রও বেশি প্রজাতির জীবাণু বসবাস করতে পারে। সাধারণত তারা কোনো ক্ষতি করে না যতক্ষণ পর্যন্ত তারা অনুকূল পরিবেশ না পায়। অনুকূল পরিবেশের মধ্যে প্রথমেই বলতে পারি মুখের হাইজিন মেনটেন করছি না, যেটা আগেই বলছি, ব্রাশ ফ্লস করছি না, অথবা যাদের মুখ ড্রাই, আমাদের তো অনেকেই আছে কিন্তু, বিশেষ করে যাদের ডায়াবেটিক রোগী বা যারা বিষণ্ণতার ওষুধ খায়, ব্লাড প্রেশারের ওষুধ খায়, তাদের কিন্তু মুখ অনেক সময় ড্রাই হয়ে থাকে। তো ড্রাই হয়ে থাকলেও কিন্তু মুখের মধ্যে নানা ধরনের এই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলি রয়ে গেছে, এগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। যাদের দাঁত এলোমেলো, অনেকেরই আছে এলোমেলো হয়ে থাকে, তারা আসলে ঠিকমতো ব্রাশ করতে পারে না, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো যে কোনো কারণেই হোক মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি বসে থাকে, শুধু দাঁতে না, তারা আমাদের চোয়ালের পাশে বলেন, মাড়ির মধ্যে বলেন, জিহ্বার মধ্যে রয়ে যায়, এবং সুযোগ পেলেই তারা ক্ষতি সাধন করতে থাকে। তো এই জন্য দাঁত ব্রাশের পাশাপাশি আমরা আঙ্গুল দিয়ে মাড়িটা একটু হালকা করে ম্যাসাজ করব কয়েক সেকেন্ড ধরে, এবং ওই ব্রাশটা নিয়েই যদি আমরা টাং ক্লিনার বাজারে পাওয়া যায়, জোগাড় করতে না পারি, নর্মাল যে টুথ ব্রাশ আমরা ব্যবহার করি, ওটা ব্রাশ শেষে জাস্ট জিহ্বার উপরে যদি আমরা টেনে টেনে পরিষ্কার করে নিই, তাহলেও কিন্তু মুখের স্বাস্থ্যটি আমরা অনেকটাই ভালো রাখতে পারবো।